সানডে মানেই তো এক কথায় রিস্টার্ট আর রিফ্রেশের একটা দিন। যেদিন যেদিন আমি হেয়ার ওয়াশ করি সেদিন আমি আমার প্রত্যেকটা কোম্বকে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিই। আর আজকে সানডে বলে সকাল থেকে অনেকটা বেশি টাইম ছিল, তাই জন্য আমি আমার ওয়ার্ড্রপটাও গুছিয়ে নিলাম মেকআপের, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। যতদিন আমি বেলঘরিয়ার বাড়িতে থাকতাম, যেহেতু আমাদের ওই বাড়িটা তখন একদম মেন রোডের ওপর ছিল, সারাদিন গাড়ি যেত বলে প্রচুর ধুলো হতো। তো আমি ভাবতাম যে সিদ্ধাতে আসার পর নিশ্চয়ই আমরা এত ধুলো ঠিক হবে না। তোমরা জাস্ট চিন্তা করতে পারবে না, একদিন যদি ঝাড় না দেওয়া হয় না, ঘরটাকে পুরো বালি বালি হয়ে যায়, মানে ঠিক ধুলোর আস্তরণ পড়ে যায়। ঠিক কতটা যে ধুলো হয় তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না। ডাস্টিং করা হয়ে যাওয়ার পর নেক্সটটাই কাজ থাকে যে হেয়ার ওয়াশ করা প্রচণ্ড ভালোভাবে। সো আজকে আমি হেয়ার ওয়াশ করে এসেছি। তোমাদের তো আমি আমার হেয়ার কেয়ার রুটিনটা মোটামুটি শেয়ার করেই দিয়েছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিও সেকশনে গিয়ে দেখেই নিয়েছো হয়তো, আর ফেসবুকে তো দেখেইছো অনেকে। আমার না বাড়িতেও বেশ সুন্দর সুন্দর জামা কাপড় পরে থাকতে ভীষণ ভালো লাগে, কিন্তু এত গরম পড়েছে পাতলা কটন ড্রেস ছাড়া না আমার কিচ্ছু গায়ে রাখতে ইচ্ছা করছে না। স্কিন কেয়ারের মধ্যে অত্যাধিক প্রোডাক্ট অ্যাড করলে সেটাও চিপচিপ করছে, মানে সব মিলিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার। একজন আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তুমি তোমার টাকা কিভাবে সেভ করো? কোনো কোনো মাসে ভালোই সেভ করতে পারি, আবার কোনো কোনো মাসে একটুও টাকা সেভ হয় না। ধরো আমি 10 টাকা রোজগার করছি, বেশিরভাগ সময় আমার 7-8 টাকাই খরচা হয়ে যায়, হয়তো 2 টাকা জমা। আবার অনেক সময় 2 টাকাটাও খরচা হয়ে যায় এটা ওটা ছোটখাটো শখ পূরণের জন্য। যেই মাসগুলোতে হয়তো 2 টাকা কি 3 টাকা সেভ করতে পারি, সেই দিকটাতে আমি একেবারেই হাত দিই না। তবে হ্যাঁ, আমার একটু খরচার হাত আছে, আমার নিজের শখ পূরণ গুলো করতে, এটা ওটা কিনতে ভীষণই ভালো লাগে। যেহেতু আমার শখ এক এক সময় এক এক দিকে জাগে, কখনো মনে হয় আমি ড্রেসের পিছনেই খরচা করব, কখনো মনে হয় স্কিন কেয়ারে বেশি টাকা দিতে হবে, কখনো মনে হয় মেকআপটাকে একটুখানি খেয়াল রাখা উচিত। এরকম করে করে বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে অনেক সময় টাকা আমার খরচা হয়ে যায়। একাধিক জিনিস আমি কিনি ঠিকই, কিন্তু জিনিসের যত্নটাও আমি ভালো করতে পারি। 3 বছর আগে আমি কি জিনিস কিনেছিলাম আমার কিন্তু এখনো মনে থাকবে। জিনিস কিনে আমি সেটাকে ইউজ করে ফেলি, ফেলে রাখি না।